নমস্কার। আমরা এই মুহূর্তে একটা বিশেষ আলোচনায় বসেছি। আমার সাথে আছে শ্রীযুক্ত অনুভব হাজরা মহাশয়। উনি আমাদেরকে গীতা পড়ান এবং গীতা গান গেয়েও শোনান। আজ ওনার কাছ থেকে আমরা গীতা সম্বন্ধীয় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যেটা আমরা মোটেই বুঝতে পারি না, আর ভাবি যে এটা হয়তো আপনাদের অনেকের উপকার হবে। ঠিক আছে অনুভব বাবু, আপনাকে প্রথমে যেটা আমার বলার, সবাই বলে গীতা পাঠ। আমি শুনেছি যে গীতা পাঠ কথাটা ঠিক নয়, তা আপনি যদি এটা একটু ব্যাখ্যা করে বলেন কি বললে শুদ্ধ হবে। গীতা পাঠ এই কথাটা প্রথমত ভুল। চারিদিকে আমরা এখন দেখি, চারিদিকে লেখা থাকে যে গীতা পাঠের অনুষ্ঠান। কারণ গীতা কথার অর্থ হলো গানের দ্বারা ত্রাণ। তাহলে গানের দ্বারা যদি ত্রাণ হয় গীতা কথার অর্থ, তাহলে গীতা গানের আবার পাঠ হবে কি করে? আমরা যদি বলতে পারি যে গীতা শ্লোক পাঠ, সেক্ষেত্রে তাও মানা যায়, বা গীতা শ্লোকের উচ্চারণ, গীতা শ্লোকের পারায়ণ কথাটা এখন উঠে গেছে। পারায়ণ কথা বলা সব থেকে যথোপযুক্ত শব্দ, এটা আমরা বলতে পারি। কিন্তু গীতা পাঠ সরাসরি বলা যায় না, তাহলে হবে গান পাঠ করছে, সেরকমই হয়ে দাঁড়াবে। আচ্ছা, এটা তো গেল। তাহলে আমরা যখন যেখানে যাব আমরা বলবো যে গীতা গান, তাই তো, বা গীতা শ্লোক গান। গীতা শ্লোক পাঠও বলা যেতে পারে, গীতা শ্লোক পাঠ বলা যাবে, হ্যাঁ, গীতা পাঠটা বলা যাবে না। আচ্ছা, আর একটা কথা, আমরা তো গীতা পড়ি, আমরা অনেক জায়গাতেই না আটকে যাই। যেমন মূর্ধন্য ষ, দন্ত স, তালব্য স, মূর্ধন্য, দন্তন্য, এইগুলো উচ্চারণটা আমরা ঠিকভাবে করতে পারি না। আপনি যদি এই উচ্চারণ সম্বন্ধে আমাদের কিছু বলেন তাহলে আমরা খুবই উপকৃত হব। প্রথমত গীতাখণ্ড ইক্ষুদণ্ড, গিলিলে আস্বাদ নাই, গুরু পাশে বসে বসে চিবাইলে আস্বাদ পাই। আপনারা যতই নিজেরা পড়ুন বা ব্যাখ্যা পড়ুন, উপব্যাখ্যা পড়ুন, অনুবাদ পড়ুন, কিন্তু এটা গুরুমুখী বিদ্যা, গুরুর পাশে বসেই শিখতে হবে। কারণ উচ্চারণ যে বিধি রয়েছে, সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে, তখন হরফ ছিল না, তখন ভাষাটাই ছিল। কোন হরফের লেখা হয়েছে সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো ভাষাটা সংস্কৃত, সংস্কারিত ভাষা, এবং যেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা পৃথিবীর সমস্ত ভাষাতেই তার নিদর্শন রয়েছে। এই যে সংস্কৃত ভাষাতে রচিত মহাভারতের একটি অংশ শ্রীমদ্ ভগবদ গীতা, অনেকে বলে ধর্মগ্রন্থ, কিন্তু গীতা তো ধর্মগ্রন্থ নয়। এটা একটা শিক্ষামূলক গ্রন্থ, জীবনমূলক গ্রন্থও নয়, স্বতন্ত্র গ্রন্থ নয়, একটি গ্রন্থের মধ্যে অবস্থিত, ভীষ্ম পর্বের মহাভারত থেকে নেওয়া হয়েছে। তো আপনি যেটা বললেন যে উচ্চারণ বিধি গুরুর কাছে শিখতে হবে, এবং সবার প্রথম দেখতে হবে যে গুরু যথোপযুক্ত কিনা। গুরু চয়নটা সবার আগে ঠিক করে করতে হবে, এবং সেখানে দেখতে হবে যে কোনটা কণ্ঠবর্ণ, কোনটা তালব্য বর্ণ, কোনটা দন্তৌষ্ঠ বর্ণ, তার উচ্চারণ কি। ধরুন প, ফ, ব, ভ, ম, এই যে বর্গীয় বর্ণ, আমরা বলছি ওষ্ঠবর্ণ, তেমন ঠোঁটে উচ্চারণ স্থান তার ওষ্ঠ মানে ঠোঁট। বা বলছি তালব্য বর্ণ, ধরুন র মূর্ধন্য, আর ন একটা দন্তন, কথাটা বাংলায় বলে দিয়েছে, দন্তন মানে দাঁতে উচ্চারণ হবে, আর মূর্ধন্য মানে মূর্ধাতে উচ্চারণ হবে, মূর্ধন্য স, ভূষণম, আর একটা সাগর, দাঁতে দন্তেস্ব, মূর্ধা থেকে মূর্ধনেস্ব। এরকম ভাবে ছোট ছোট উচ্চারণ বিধি। এবং আমরা বলি ব্রহ্মা বলে কিছু নেই, ব্রহ্মা, হটা যখন পূর্ণ উচ্চারণ হয় কণ্ঠ, অকু অবিসর্জনীয় নাম কণ্ঠ, কিন্তু যখন অর্ধ হয় উচ্চারণ হয় সেটা বুক থেকে হয়, উরসি। ভগবান পানিনি বলছেন, আমি বলছি না। ব্রহ্মা হা 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 হা, অর্ধ, একদম বক্ষস্থল থেকে তার উচ্চারণ স্থান। এগুলো ছোট ছোট করে সঠিক গুরুর কাছে শিখতে হবে, তবেই আপনারা এই উচ্চারণ বিধি জানতে পারবেন। তাই জন্যই মনে বলা হয় গুরু প্রণাম মন্ত্রে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। তা যাই হোক, সেখানে আরেকটা যেটা গীতার একটা ছন্দ আছে শুনেছি, সেই ছন্দটা নিয়ে পড়তে হয় এবং কোথায় থামতে হয়। তা সেই ছন্দ সম্বন্ধে যদি একটু বলেন, এবং কোথায় গিয়ে আমরা থামবো, তাহলে গীতাটা অনেক শ্রুতিমধুর হবে এবং আমরা অনেকের কাছে পৌঁছতে পারবো। আপনারা প্রত্যেকেই শুনুন যে গীতাতে মূলত দুরকম ছন্দ রয়েছে। এখন একটা ত্রিষ্টুপ আর একটা অনুষ্টুপ, এই বিষয়টা প্রত্যেককে জানা দরকার। যে ছন্দ তো অনেক আছে, বৈদিক ছন্দ 26টা রয়েছে, লৌকিক ছন্দ আরো রয়েছে, কিন্তু এটা লৌকিক ত্রিষ্টুপ এবং লৌকিক অনুষ্টুপ, এটা জটিল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। একদম সহজ কথায় বলতে গেলে, ছন্দ মানে কি চতুষ্পদ যুক্ত রচনা, মানে 4টে লাইন থাকবে, কিন্তু আমরা দেখি গীতায় 2টো করে লাইন। তাহলে কি হলো, প্রত্যেক 8 অক্ষর অন্তর থামতে হবে। 8 4 32, একটা ছন্দে আপনি হিসাব করে দেখবেন 32টাই অক্ষর আছে একটা শ্লোকে, এবং সেখানে দেখবেন হসন্তযুক্ত বর্ণ, অনুস্বার যুক্ত বর্ণ, ময়সন্ত যুক্ত বর্ণ, এগুলো কিন্তু আগের বর্ণের সঙ্গে হিসাব হবে। অনেক সময় দেখবেন হসন্তযুক্ত বর্ণ আছে, বলবেন কই এখানে তো 8-এর বেশি আছে, বা 34-এর 8 4 32,
32-এর অনেক বেশি আছে, কিন্তু না, আপনি দেখবেন হসন্তযুক্ত বর্ণ, অনুস্বার, বিসর্গ এগুলো আগের বর্ণের সঙ্গেই হিসেব হবে। তাহলে প্রত্যেক 8 অক্ষর পরে আমাকে কিন্তু থামতে হবে। যদি আমি বলি একসাথে বলে যাই তাহলে এটা ভুল হবে। একদম এটা ত্রিষ্টুপ ছন্দের লক্ষণ নয়, এটা অনুষ্টুপ ছন্দের ছন্দের লক্ষণ বললাম। লক্ষণ। আমি যেটা বলছি এটা অনুষ্টুপ ছন্দের লক্ষণ। এখন উচ্চারণ কিরকম হবে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই ক্ষেত্রে কি 8 হলো। সমবেতায়ুৎসবঃ 8, মামকঃ পাণ্ডবাশ্চৈব 8, কিমকুর্বত সঞ্জয় 8। এইভাবে আমাদেরকে বিষয়টাকে ভাগ করতে হবে। আর যেটা ত্রিষ্টুপ ছন্দ, তার কিছু নিয়ম রয়েছে, খুবই শ্রুতিমধুর ছন্দ। সেখানে 11-4-44, প্রত্যেক 11 অক্ষর পর থামতে হবে, মানে একটা লাইন কমপ্লিট করে আপনাকে নিঃশ্বাসটা ছাড়তে হবে। আমার নাকে এখন একটু সামান্য সমস্যা আছে, তা আমি উচ্চারণ করে দেখানোর চেষ্টা করছি। ওয়াসাংসি জিরানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জিল্লানি অন্যানি সংয়াতি নবানি দেহি, অন্যানি সংয়াতি নবানি দেহি। পুরো 11 অক্ষর করে যদি আমরা উচ্চারণ করি, শেষে যদি আমরা জ্যোতি দিই, তাহলে আমাদের প্রাণায়ামটা হয়ে যাবে। প্রাণায়াম বিধি যেটা রয়েছে, আমাকে আর আলাদা করে প্রাণায়াম করতে হবে না, এর মধ্যেই প্রাণায়াম, এর মধ্যেই। তাই জন্য তো যোগ বলা হয়েছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম যেটা, আত্মার সাথে পরমাত্মার আত্মার যোগ। সঙ্গে পরমাত্মার যোগ। আচ্ছা, এখানে আমার কিছু কিছু প্রোনাউন্সিয়েশন হচ্ছে না, কারণ আমার নাকটা এখন বন্ধ আছে, ওয়েদারের জন্য হচ্ছে, কিন্তু আপনারা প্রত্যেকটা দেখে দেখে উচ্চারণ করবেন এবং শিখে উচ্চারণ করবেন। আর ত্রিষ্টুপ ছন্দটা একটু গান গেয়ে মতন করলে শুনতে বেশি ভালো লাগবে। ছন্দ আপনি সুর কিরকম দেবেন, আপনি চিন্ময় মিশনের সুর দিতে পারেন, রামকৃষ্ণ মিশনের সুর দিতে পারেন, আপনি ভারত সেবাশ্রমের সুর দিতে পারেন, কিন্তু তার যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা পালন করতে হবে। ধরুন আমি গীতা প্রার্থনা করছি, সেই প্রার্থনা শ্লোক তো পরে লেখা হয়েছিল, একদম। ব্যাসদেব তো নিজের প্রার্থনা নিজে করেননি, তারা নিজেদের যশ খ্যাতি চাইতেন না। তো সেখানে দেখবেন প্রথম যে তার ছন্দ রয়েছে, প্রথম যে শ্লোকটা রয়েছে প্রার্থনা শ্লোকের, সেখানে কিন্তু সাদুল্য বিক্রীড়িতম ছন্দ রয়েছে। তার লক্ষণ হচ্ছে সূর্যাশ্রয়ী মসজস্বতা সগুরব সাদুল্য বিক্রীড়িতম। তার মানে কি, সূর্য, আদিত্য কটা, দ্বাদশ আদিত্য আর সপ্তাশ্ব, মানে 12 অক্ষর পরে এবং 7 অক্ষর পরে থামতে হবে। তাহলে উচ্চারণ কিরকম হবে? পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং। এই যে ভগবতাতে গিয়ে 12 অক্ষর, অনেকে এই ভুলটা করেন, পার্থায় প্রতিবোধিতং 8-এ ছেড়ে দেয়, ভাবছে ওটা হয়তো অনুষ্টুপ, কিন্তু এই ভুলগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা অনেক ভালোভাবে শাস্ত্রীয় সম্মত আমরা গীতা শ্লোকের পারায়ণ করতে পারবো। আচ্ছা, আর বেশিক্ষণ আমরা সময় নেব না আপনার কাছ থেকে, আপনাকে পেরে সত্যি আমরা আজকে ধন্য। আর একটা যেটা আপনাকে আমার জানার রয়েছে, অনেকে ও কার দিয়ে দেয়, প্রণতায়, প্রণ না হয়ে উচ্চারণটা প্রণ হবে, এটা একটু আমাদের বললে ভালো হয়। আমার বাঙালিদের মানে আমাদের মধ্যে রয়েছে ওকার উচ্চারণ করার প্রবণতা অনেক বেশি। মানে আমার নাম ধরুন অনুভবঃ, সংস্কৃত অনুভবঃ, অনুভবঃ, এটা উচ্চারণ অনুভবঃ, অনেকে আয়ের মতো শোনায় আবার হিন্দিতে, কিন্তু আমরা কি বলি অনুভব, মানে অটাকে ও এর মতো করে উচ্চারণ, অনুভবঃ, অনুভব। এই যে ধর্ম, ধর্ম তো নেই, ধর্ম, 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 ধর্মক্ষেত্রে বলতে কিছু নেই, বাঙালিদের এটা চলে আসে। এবং এটা আস্তে আস্তে আমরা যদি কন্টিনিউ অভ্যাস করতে থাকি, অনভ্যাসে বিসং বিদ্যা, বিদ্যা অভ্যাস করতে হবে। বিদ্যা যত অভ্যাস করবেন, একটা ছুরিতে যত শান দেওয়া যায় ততই তীক্ষ্ণ হবে। তো বিদ্যাও তাই, শানিত ছুরির মতো, যত শান দেবেন, যত অভ্যাস করবেন, এই ওকারগুলো আস্তে আস্তে চলে যাবে। ভুল হবেই, ভুল না হলে শিখতে পারবেন না। আপনি বলছেন একটা সংস্কৃত কথা বলতে গিয়ে অহং ভাত খাই, এবার অহং ভাত খাই তো ভুল, কিন্তু আপনি যে আমি ভাত খাই বলতে গিয়ে অহংটা বললেন, এখানে তো 20% হলেও ঠিক বললেন, এরপরে একদিন দেখবেন পুরো 100% ঠিক বলছেন, একদম ভুলটা চলে গেছে। তাই ভুলের ভয়ে শিখবো না, পড়বো না, এই ভাবনা থেকে আগে বেরোতে হবে। আসলে জানো তো, আমরা সংস্কৃতটাকে বেশিরভাগই ভয় পাই, ভাবি খুব কঠিন ভাষা, আমরা বোধহয় পারবো না। কিন্তু ভালো শিক্ষক, ভালো গুরুর কাছে যদি পড়ি আমরা, সংস্কৃত যে এত মধুর ভাষা, এবং আমাদের ভারতীয় হিন্দীদের মানে মূল ভাষাই হলো সংস্কৃত, এটাকে যদি আমরা একটু আয়ত্ত করতে পারি
করি, গীতা বলো, চণ্ডী বলো, বা যত রকম আমাদের মন্ত্র, উপনিষদ, বেদ, বেদান্ত, যেটাই আমাদের হলো মূল, সেটা কিন্তু আমাদের মনে হয় পড়তে কোনো অসুবিধা হবে না, তাই কিনা বলো কমিটি? না, একদম এইটা বলেই আমরা আলোচনা চক্র হ্যাঁ। শেষ করছি। সেটা হচ্ছে যে গ্রন্থ যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষাতেই পড়া উচিত। তার কারণ ভারতবর্ষকে জানতে গেলে সংস্কৃত ভাষা অবশ্যই জানতে হবে। একদম। তার কারণ আমাদের যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু শ্রেয়, তার সমস্ত কিছুই সংস্কৃত ভাষাতেই রচিত। এবং আমরা বলতেই পারি যে আমরা ইংলিশে অনুবাদ পড়বো, বাংলায় অনুবাদ পড়বো, সেক্ষেত্রে কি হয়, যে ব্যক্তি অনুবাদ করছেন তার উপরে আমাদের নির্ভরশীল হতে হয়। সে যদি ভুল অনুবাদ করে তাহলে আমরা সেটাই পড়ি। এই জন্য দেখবেন একই শ্লোক তার অর্থ বিভিন্ন আশ্রমে, বিভিন্ন মঠ মিশনে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমি যদি প্রকৃত জানতাম হরি মানে সিংহ হয়, হরি মানে ব্যাঙ হয়, হরি মানে হরণ করাও হয়, তাহলে কোন হরিটার অর্থ আমি নিচ্ছি সেটা আমাকে কিন্তু ব্যাখ্যাকারের উপরে নির্ভর করতে হচ্ছে। খুব সুন্দর। তার জন্য আমাদেরকে সংস্কৃত ভাষা শিখতে হবে। একদম, মানে একটুকু সময় আমরা এতটাই সমৃদ্ধ হলাম, আমরা আশা করি আবার পাওয়া যাবে এরকম গুরু মশাইকে। আর আমি যেটুকু শুনেছি, বলছে গীতা হলো মানুষের জীবনের একটা ম্যাপ, মানে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ জীবন যাপন করার জন্য যেটা দরকার সমস্ত কিছুই গীতার মধ্যে আছে। ABCD, বলে A ফর অ্যাসোসিয়েশন, B ফর বুক, C ফর চ্যান্টিং, D ফর ডায়েট। মানে এই যে চারটে আমাদের জীবনের দরকার গীতা পাঠের মাধ্যমে আমরা হয়তো পেয়ে যাব আমাদের জীবনে। এই কথাটাকে আস্তে আস্তে অপসারণ করতে হবে, গীতা শ্লোক পাঠ, গীতা শ্লোক পাঠ। একদম একদম, এইটা আপনার কাছ থেকে আমি এটা মানে শিক্ষার জন্য বসেছি, এটা সমাজটা পাল্টাতে একটু সময় লাগবে। সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের জীবন গীতাময় করে তুলুন, ধর্মময় করে তুলুন। ধর্মই আমাদেরকে ধারণ করছে। সকলে ভালো থাকুন। ওম শান্তি। ওম শান্তি।